সমস্ত জান্নাত জাহান্নামীরা বলবে আপনার ডান হাতে ছুরি, বাম হাতে কি? সমস্ত জান্নাত এবং জাহান্নামীরা বলবে আপনার বাম হাতে রশি দিয়ে বাঁধা বকরি অথবা ছাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নো, না না না, আমার ডান হাতে ছুরি না, বাম হাতে রশি দিয়ে বাঁধা ছাগল না, আমি বাম হাতে আমি মউতকে বকরি এবং ছাগলের চামড়া পরিধান করাইয়া উপস্থিত করেছি। আজকে আমি এই মৃত্যুকে চিরতরের জন্য কতল করে দিব, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবি, জ্বলে পুড়ে মরবি, এরপরে তোদেরকে মৃত্যু আমি আল্লাহ দিব না, আর জান্নাতীদেরকে চিরস্থায়ী হায়াত আমি দিয়ে দিব। এরা জান্নাতের মধ্যে বসবাস করবে, এরা বুড়াও হবে না, এরা মৃত্যুবরণ করবে না, ঝগড়াঝাটি নাই, এত আরাম আরাম আর আরাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বকরিটাকে শোয়াবেন, শোয়াইয়া ওই ছুরি দিয়ে জবাই করবেন। সমস্ত আদম সন্তানদেরকে বলবেন আমি কি বললাম, আমি কি করলাম। জান্নাত এবং জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলবেন ও আল্লাহ আপনি বকরিটাকে জবাই করে দিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন না না, আমি বকরি জবাই করি নাই, আমি মৃত্যুকে চিরতরের জন্য জবাই করে দিলাম, আর কোনোদিন মৃত্যু হবে না। ও জাহান্নামীরা তোরা জাহান্নামে থাক, ও জান্নাতীরা তোরা জান্নাতে চলে যা। এরপরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 8টা জান্নাত রক্ষণাবেক্ষণকারী যে ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতাকে বলবে ও ফেরেশতা 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করে দাও। ফেরেশতা বলবে কি পাবলিসিটি করব? এবার আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিবেন। 5টা জান্নাত 8টা জান্নাতের মধ্যে গিয়ে বলবেন ও এত দ্বারা সমস্ত জান্নাতি পুরুষ মহিলাদেরকে জানানো যাইতেছে যে অমুক দিন অমুক টাইমে দারুস সালাম মাঠে এক বিশাল মহাসম্মেলন, উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। আর উক্ত ও সম্মেলনে প্রধান বিশেষ অতিথি হিসাবে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। ঘরে ঘরে জ্বালে, প্রত্যেকটা বাড়িতে টেলিভিশন আছে না নাই কথা বলেন, কিন্তু কোরআন শরীফ আপনাদের এলাকায় আছে, কিন্তু আমরা যে এলাকায় থাকি কোরআন শরীফ কারে খায় না গায়ে দেয় এটা জানে না তারা। প্রতিদিন টেলিভিশনের কি গ্লাস মুছে, আর কোরআন যদিও থাকে ওইটা উড়লে খায়, ময়লা পরে স্মৃতি পড়ে গেছে। কোরআন হাদিসের আলো সংসদে জালো করলে হবে না, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো করলে বললে হবে না, কোরআন হাদিসের আলো সারা পৃথিবীতে জালো। কথা বলেন ঠিক কিনা? আমার এক ওস্তাদ বলছিলেন যে তুমি সবসময় নিয়ত করবা যে মক্কা আর মদিনা ইমামতি করবা। যদি এই নিয়ত করো তাহলে তোমাকে ছোটখাটো একটা মসজিদে ইমাম বানাবে, আর যদি তুমি ছোটখাটো মসজিদ ইমামতি করতে চাও তাহলে তোমাকে ইমামতি করারই তৌফিক দিবেন না আল্লাহ। আমরা যদি ঘরে ঘরে জালো কই বিদায়, কোরআন শরীফের আলো আর কোথাও জ্বলে না। সংসদে জালোর কথা বললে ঘরে জ্বলবে, আর সারা দুনিয়ায় জালোর কথা বললে কোথায় জ্বলবে বলেন? আমাদের সংসদে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসের আলো সারা দুনিয়ায় সারা বিশ্বে জালো। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মিশা কথা তো কোরআন। আপনি গান বাজনার সাথে কেমনে থাকবেন? গান বাজনাই তো আপনার সাথে থাকবে। মোবাইলের মধ্যে কি বলেন? খালি গান আর বাজনা। এই মোবাইলটা বড় গুনাহগারের পাত্র, গুনার পাত্র, আবার এই মোবাইলটা অনেক সওয়াবের পাত্র। আপনি শেয়ার করবেন, ভালো ভালো জিনিসগুলো শেয়ার করবেন, সওয়াব দিবে কি? কথা বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কান্দে দুইজন সম্মানিত ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। মানুষ সওয়াব করলেও লেখে, গুনাহ করলেও লেখে। এই মোবাইলটা 24 ঘন্টা আমাদের সাথে থাকে। আপনার স্ত্রী হয়তো দিনে 2 ঘন্টা আর রাতে 8 ঘন্টা আপনার সাথে থাকে।
কিন্তু মোবাইলটা কিন্তু 24 ঘন্টা থাকে। আপনি টয়লেটে যাবেন, এরপরে মোবাইল নিয়ে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজে ঢুকবেন, এরপরে মোবাইল কি আপনি বাড়িতে রেখে আসেন? ইমাম সাহেব তাও মোবাইল নিয়ে যায়। মুসল্লি যারা আছে তারাও এই মোবাইল নিয়ে মসজিদের ভিতরে ঢুকে। তাহলে মোবাইল দিয়ে অনেক বড় ইবাদতের পাত্র বানানো যায়। এই মোবাইল দিয়ে আপনি ভালো ভালো জিনিসগুলো শেয়ার করবেন, পোস্ট করবেন, হাদিস কোরআন পোস্ট করবেন, ওয়াজ শুনবেন, গান শুনবেন না, ছবি দেখবেন না। এই মোবাইল আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে ছাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ। মা খলাকাতুল জিন্না ওয়াল ইনস, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা বেখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজজাহা। আমার ভাইয়েরা, আমার বন্ধু, এই জন্য আমরা মোবাইল দিয়ে গুনাহর কাজ ছেড়ে দিব আর সওয়াবের কাজগুলো ধরে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানব গোষ্ঠী এবং দানব গোষ্ঠী সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্যে। জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, তেরে সারা মেরে মৌলা नहीं হায়, মেরে সারা তেরে বান্দা বহু হায়। জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এই জন্য অন্তরস্থল থেকে মুহাব্বতে সকলের জবানকে খুলে দিয়ে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম আমরা এখান থেকে প্রেরণ করব যে নবীকে কোনোদিন দেখি নাই কিন্তু সবচাইতে বেশি ভালোবাসি। ভাই কথা বলেন ঠিক কিনা? না বাসলে কারোর ইমান আমল নাই। কথা বলেন ঠিক না ব্যাধি? সবচাইতে বেশি ভালোবাসতে হবে মানুষের মধ্যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর ভালোবাসা অন্তরে আসরানে কথা বলেন মুহাব্বতে সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অসহায় তাই তো বাংলায় রই, আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মদিনায় যাওয়ার মনে চাইতে চায় না। কথা বলেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফকরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারু এ জমিন। চিৎকার দিয়া বলেন না ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে তাবারক আল্লাহ যে সূরা মুলক, এই সূরা মুলকের প্রথম দুইটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা এই অল্প টাইমের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপর আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমাকে আপনাকে সহ ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইখলাস কি আমল এ জান্নাত কি হামরা, ইখলাস কি আমল এ জান্নাত কি হামরা, পরহেজ কি মাকসদ है जो तक़वा से हासिल मान, परहेज की मकसद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলক, এই সূরাতুল মুলকের ফজিলত আগে আপনারা শুনেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল মুলক যে ব্যক্তি রাত্রে পাঠ করবে, জোরে বলেন কোথায় পাঠ করবে, কখন? রাত্রে। রাত্রে মাগরিবের পর অথবা ইশার পরে অথবা ঘুমানোর পূর্বে যদি কেউ এই সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মাত্র 30টি আয়াত পড়তে লাগে মাত্র 10 থেকে 15-20 মিনিট। ও বন্ধু, তুমি তো সারা দিন সারা রাত তুমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকো, তুমি রাত 10 মিনিট, রাতে যদি 20 মিনিট এই সূরাতুল মুলক প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করতে পারো, মৃত্যুর পরে তোমার কবরে কোনো আযাবের ফেরেশতা প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আর আমরা বাঙালি জাতি অল্পতেই আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। কথা বলেন, অল্প আমল কি বেশি লাগে? কথা বলেন, সারা রাত দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ইবাদত করা লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এই মানুষকে যদি দুর্বল করে সৃষ্টি করার পরে যদি কঠিন ইবাদত দেয়, এরা মানতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এতটাই সুযোগ দিয়েছেন, এশার নামাজ জামাতের সাথে পড়ব, এরপরে আমরা কি করব? ঘুমে যাব। আমরা যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত নফল ইবাদতের সওয়াব আমার আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। আপনি যদি নিয়ত করে ঘুমান, রাত 12টার পরে অমুক বাড়িতে চুরি করবেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় গুনাহ লেখা হবে না। আপনি যদি নিয়ত করে ঘুমান, এশার নামাজ পরে আপনি তাড়াতাড়ি করে শুয়ে পড়বেন যে আমি ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করব। এরপরও যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় না করতে পারেন, ফজরের নামাজে শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আমার আপনার মালিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা রাস্তাঘাটে আছে এদের নিয়তের মধ্যে গরমিল আছে। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত জান্নাতের বাগানে ঢুকতে পারে নাই। এরা হাসরের মাঠে জান্নাতে গেল, সর্বশেষে জান্নাতে যাবে। যখন জান্নাতে গেল কোনো লাভ নাই, তোমার শরীর পোড়া পোড়া গন্ধ করবে, তুমি জাহান্নামের খড়ি হওয়ার পরে তোমাকে জান্নাত দিবে। ওই জান্নাত আমরা চাই না, আমরা বিনা হিসেবে জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধু, তাহলে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। এই যে আপনি এখানে বসে ওয়াজ শুনতেছেন, ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আলেমদের মুখের দিকে তাকাবেন, অটোমেটিক সব আমল নামায় কে দিবেন? কথা বলে, পিছনের গুনাহ মাফ করবেন কে? তাকাইলে সওয়াব। আর আপনি যে চোর বাটপারের দিকে তাকাই থাকেন, গুনাহ হইতো না? হবে? কথা বলে দেখেন, আল্লাহ কত বড় বরকতময়, তাবারাকাল্লাযী, কত বড় বরকতওয়ালা, কত বড় রহমতুল্লাহ রহমান। আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তে নাম, শিরে শকর মিকুনাদে জানাম তামাম। আমার ভাইরা, আমার বন্ধু, আপনি পৃথিবীর যত স্বৈরাচার আছে, দুর্নীতিবাজ আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, আপনাদের এলাকায় মনে হয় সুদখোর আর ঘুষখোর নাই? আছে? আমি কিন্তু জানি না, আছে নাকি? তাদের দিকে তাকাইলে গুনাহ হয় এমন কোনো হাদিস নাই, কিন্তু আলেম ওলামাদের মুখের দিকে তাকাইলে সওয়াব হয়, এটা একাধিক হাদিস আছে না নাই? কথা বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর আলেম ও ওয়ারিসরা আছেন, এরা হলো নবীর ওয়ারিস। হক্কানি আলেম ওলামা যিনি আসছেন, আপনার আজকে সভাপতি, ইনিও আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। এদের মুখের দিকে তাকাইলে, নবীর মুখের দিকে তাকাইলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবি। বাবু সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। ও মিয়া
সুবহানাল্লাহর ফজিলত আপনার জানা নাই। একজনে চা খাওয়াবে, আপনাকে বলে অমুক টাইমে আইসেন, আপনি তার চা খাওয়ার জন্য রাত 10টা পর্যন্ত বসে থাকেন। মাত্র 5 টাকার চা, 5 টাকার পান, জোর জোর আর একটা বিড়ি খাওয়াবে 10 টাকা। এই 20 টাকার জন্য তার জন্য আপনি 50 টলে 1 ঘন্টা বসে থাকেন। আর আল্লাহর পাক রব্বুল আলামিনের পবিত্রতা যে ব্যক্তি বর্ণনা করবে, সুবহানাল্লাহ বললে কি সওয়াব। এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত কোটি 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 মাইল দূর, এক তারকা থেকে আরেক তারকা পর্যন্ত কোটি 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 মাইল দূর। ও বন্ধু, এই জমি থেকে ওই সূর্য 13 লক্ষ গুণ বড়। ও বন্ধু, এই জমি থেকে সূর্য 30 লক্ষ গুণ, 30 লক্ষ মাইল দূরত্ব। এই যে খালি জায়গা, এক তারকা থেকে আরেক তারকা পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরত্ব খালি জায়গা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা। এই আকাশের ভিতরে রয়েছে প্রথম আকাশ। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ ইখলাসের সাথে একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমি থেকে ওই আকাশ পর্যন্ত যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতারাত সদ সালে তো আত বেরিয়া। জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে নি ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারক শব্দটা বরকতুন থেকে এসেছে। আমরা তাবারক না বুঝলেও বরকতটা বুঝি। আমরা এই তাবারক কই, তাবারকের দাওয়াত দেই, এটা হলো বরকতুন থেকে এসেছে। আপনি দেখেন 5 কেজি চাউল রান্না করে কমপক্ষে 60 থেকে 70 জন মানুষে তাবারক খাইতে পারে। কথা বলেন ঠিক কি না? আপনি একটা দান একটা বীজ জমির মধ্যে লাগাইয়া কম্বলের নিচে মাথা দিয়ে নাক ডেকে ডেকে ঘুমাও। তুমি ঘুমাও, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না। আল্লাহ 24 ঘন্টা আমাদের দিকে রহমতের নজরে তাকিয়ে থাকি। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বান্দার প্রতি আল্লাহর বেশি মোহাব্বত না সন্তানের প্রতি বাবা মার বেশি মোহাব্বত? কথা বলেন। আল্লাহর একজন মা এত কষ্ট করে সন্তান জন্ম দিয়া সর্বপ্রথম বাচ্চার মুখের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, গভীর রজনীতে তুমি আমি ঘুমাই, মা ঘুমায় না। কেন ঘুমায় না জানেন? আমরা কচি শিশু বাচ্চা, ঘন্টায় কয়েকবার করি দুধ পান করি। গভীর রজনীতে মা ঘুমায় না, সবাই ঘুমায়। আমি মার স্তন ধরে চুষে চুষে দুধ পান করি। মা কিন্তু অন্যদিকে তাকিয়ে থাকে না, তার স্বামীর দিকে তাকিয়ে থাকে না, মা বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? মাকে বলা হয়েছে, আমি প্রশ্ন করেছি, মা এই যে সন্তান তোমরা জন্ম দাও কেমন কষ্ট লাগে বলো? মা উত্তরে বলে, বাবারে এটা বলা সম্ভব না। এই কষ্ট যদি কোনো পুরুষের দিত, ওই পুরুষ অজ্ঞান হয়ে কলিজা ফেটে মারা যাইতো। মা তুমি যখন সন্তান জন্ম দাও 2 থেকে 2.5 কেজি রক্ত ক্ষরণ হয়, তোমার শরীর দুর্বল হয়ে যায়, অনেক মা মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় মা ইন্তিকাল করে না? অনেক করে। এরপরে মা সন্তান জন্ম দেওয়ার পরে পৃথিবীর কোনো দিকে তাকায় না,
সন্তানের মুখের দিকে তাকায়, সন্তানের মুখের দিকে তাকানোর সাথে সাথে মা সন্তান জন্ম দেওয়ার যে ব্যথা, এই ব্যথা সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়, ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকে নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একজন সন্তানের দিকে মা যখন তাকায়, মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, মার অন্তর ব্যথা মুক্ত হয়ে যায়। ও মার চাইতে বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি 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 ভালোবাসা। ও বন্ধু, এই বান্দারা যখন খারাপ কাজ থেকে গুনাহ ছেড়ে দিয়ে যখন এই জান্নাতের বাগানে আসে, ওই মসজিদ ঘরের ভিতরে ঢুকে মক্কা মদিনায় যায়, মা সন্তানের দিকে তাকাইয়া যতটুকু আনন্দ পায়, তার চাইতে কোটি গুণে বেশি আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আনন্দ পায়। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মা রাত্রে ঘুমায় না, ওইটা ঘুম না, ওইটা হালকা বিশ্রাম। আল্লাহও ঘুমায় না, 24 ঘন্টা আল্লাহর দিকে তাকাইয়া থাকে। এই তাবারক এই শব্দ দিয়ে যদি আমি বয়ান করতে যাই, আমি এই ক্ষুদ্র জ্ঞানে যে ইলম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, কয়েক বছর পার হয়ে যাবে, এই তাবারক শব্দর ব্যাখ্যা তাফসীর করে শেষ করতে পারবো না। জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। এটা কোরআনের আকর্ষণ। কোরআনের এক একটা শব্দ এত ব্যাপক যে সারা জীবন আলোচনা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বরকতওয়ালা। আমি একটা বীজ মাটির মধ্যে কি করে রোপণ করে রেখে দিয়ে আসি, ওই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা গাছ নির্মাণ করাইয়া একটা বীজ থেকে হাজার হাজার ফল একমাত্র এই আদম সন্তানের জন্য দিয়ে থাকেন। জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। একটু চিন্তা ভাবনা করেন, আপনার আযান শোনা লাগবে না, গবেষণা করতে 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 আপনার মাথা আল্লাহ রাব্বুল আলামিনের পদতলে নত হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আযান শোনা লাগে, আপনি গবেষণা করেন। আপনাকেও যে জিহ্বা দিয়েছে, আল্লাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে যে চোখ দিয়েছে, কুকুর শুকুর বেড়া বকরি বাঘ ঘোড়া এদেরকেও চোখ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমার জিহ্বা, তাদেরও জিহ্বা। আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বা বড় না ছোট? কথা বলেন। আমার জিহ্বার দাম বেশি না গরুর জিহ্বার দাম বেশি? আর রহমান কেমন রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, আল্লামাহুল বায়ান, বায়ান মানে কথা শিক্ষা দিয়েছেন। আমার জিহ্বাটা মাত্র 4 আঙ্গুল অথবা 8 আঙ্গুল লম্বা, গরুর জিহ্বা 1 হাত লম্বা। ওই গরু আল্লাহ বলেন নাই যে গরুকে আমি এই শিক্ষা দিয়েছি, জবান শিক্ষা দিয়েছি। এই মানুষকে জবান শিক্ষা দিয়েছেন। কেন জবান শিক্ষা দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমস্ত মাখলুক এই আদমের গোলাম বানিয়ে দিয়েছি, আর কেবলমাত্র শুধুমাত্র আমার গোলাম আদম সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? কথা বলেন, কার গোলাম? আরো বলেন, আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, মুদের এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ায় সবই নকল, এই দুনিয়ায় সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, মুদের এই তো পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে কয়, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার গোলাম? কথা বলেন। এখন গোলামি করি কার? সময় মতো নামাজ পড়ো, এই মনের ময়লা দূর করো। নামাজ পড়িলে পরে আল্লাহ তাআলা খুশি হন। নামাজিরা বেহেশতে যাবে, কোরআনে তা প্রমাণ দেয়।
সময় ফুরাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মকুম সস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযিনা গুফতে লিল্লাহ কুল্লু নাফসিন মাই ডিয়ার আর দুনিয়া দরজান্নাতে কাম হিয়ার গুফতে লিল্লাহ মুমিনেরা ভেরি গুড রোজ হাসরে বেনামাজি গেট আউট। কথা বলেন ঠিক কিনা? তাহলে গোলামি করব কার? কথা বলেন। কোন মানুষের গোলামি আমরা করতে চাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তাবারাকাল্লাযী মহাবরকতওয়ালা আল্লাহ, যার হাতে রয়েছেন সর্বময় ক্ষমতা এবং সব কিছুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাবান। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষমতা কয়দিন থাকবে? কথা বলেন, কয়দিন থাকবে? দুনিয়ার ক্ষমতা বেশি দিন টিকে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কোনো খাদ নেই। কথা বলেন ঠিক না বেঠি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্ব জিনিসের উপর ক্ষমতাবান। এরপরে আরেক আয়াতে আসতেছে বাইরে আমার বন্ধুগণ, আমার মূল আলোচনার বিষয় হলো 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি মৃত্যুকেও সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ উত্তরে বলবেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, কে উত্তম আমল করতে পারে। আর যে ব্যক্তি উত্তম আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতও সৃষ্টি করেছেন, মৃত্যুও সৃষ্টি করেছেন। এই হায়াত আর এই মৃত্যু নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আল্লাযী খলাকাল মাউত, আগে কেন মউত আনলেন, তারপরে কেন হায়াত আনলেন? মানুষ যদি জীবিত না হয় তাহলে মৃত্যুবরণ করবে না। আগে তো আনা উচিত ছিল হায়াত, এরপরে আনা উচিত ছিল মউত। কিন্তু না না না, আগে এই জন্য হায়াত মাউত নিয়ে আসছেন। আল্লাহর হাবিব বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো গিয়া উপহার স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিনের জন্য কি? এই মৃত্যুটা উপহার স্বরূপ, এটা হাদিয়া। তুহফাতুল মুমিনিল মাউত। কিন্তু মানুষ তো মরতে চায় না, কেন আল্লাহ মৃত্যু দিলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষের মৌলিক চাহিদা আছে 5টা এবং 6টা। 1 নাম্বার মৌলিক চাহিদা হলো কেউ মৃত্যুবরণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এদিকে আমরা মরতে চাই না, ওদিকে রাসূল বলেন মউত তো মুমিনের জন্য হেদায়েত দিয়ে হাদিয়া স্বরূপ। মউতটা হলো মুমিনের জন্য উপহার স্বরূপ, অথচ আমরা তো মৃত্যুবরণ করতে চাই না। এখন যদি আজরাইল আসে, কে কে মরবেন? হাত তোলেন তো। কেউ মরতে চায় না, সবারই ঝামেলা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? হায়াতের চাইতে মউতের মর্যাদা বেশি, বিতায় মউতটা আগে আনছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষের 1 নাম্বার চাহিদা হলো কেউ মরতে চায় না। যুবক ভাইরা তো মরতেই চায় না, মরবেই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। মসজিদে খালি বুড়া মুসল্লি, যুবকরা নাই। সবে বড় আসতেছে আগামী জুমা দিবাগত রাত্রিতে
দেখবেন যে মুসল্লি যুবক ভাইয়ের অভাব নাই, অথচ জুমার নামাজের পরে আসর মাগরিব নাই, এশার নামাজও নাই। সবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে এসে ভিড় করবে, ভিড় করতে করতে ঘুমাবে, আবার ফজর কাজা হয়ে যাবে। অথচ সারা রাত ইবাদতের চাইতে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মর্যাদা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা মনে করি যে সবে বরাতে রাত্রে সারা রাত ইবাদত করলে আল্লাহ হবেন খুশি, আপনারা হবেন না দোষী। নো, আপনি যদি সারা জীবন নামাজ না পড়েন আপনার জন্য সবে বরাত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। আমি আলেম, আমি বক্তা, আমাকেও যদি বলেন, কানে কানে বলে দেন হুজুর আজকে ফজরের আগে আপনার মৃত্যুবরণ করা লাগবে, আমিও রাজি হব না। কেউ রাজি হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে মৃত্যুকে আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন, এদিকে আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না। আবার আমরা নামাজ পড়ি জান্নাত চাই, রোজা করি জান্নাত চাই, আমরা জিহাদ করি জান্নাত চাই, আমরা দান সদ্যা মসজিদ মাদ্রাসা করে জান্নাত চাই। আল্লাহ বলেন জান্নাত তো এই দুনিয়াতে নাই, তোরা কিভাবে জান্নাত নিবি, কিভাবে জান্নাত নিবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত যদি পেতে চাও তাহলে তোমার মৃত্যুবরণ করা লাগবে। আমরা যদি বলি আল্লাহ কেন এত সুন্দর দুনিয়া রেখে আমরা কেন মৃত্যুবরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, কে তুমি হাদিস কোরআন পড়ে বুঝো নাই? যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে ঢুকবে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়বে ওই ব্যক্তিও জান্নাতে ঢুকবে। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দিবেন ওই জান্নাতটা হবে এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত ও दोजख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुरो गलमा जितने नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदारे तू। ও বন্ধু, যারা আল্লাহ ওয়ালা এরা মরতে চায়, আমার আপনার মতো কমজোর ইমানদার যারা তারা মরতে চায় না। ও বন্ধু, আল্লাহ বলেন যাকে আমি জান্নাত শেষে দিব এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত হবে। ওই জান্নাতে পৃথিবীতে রাখার জায়গা নাই, এই জন্য তোমার মৃত্যুবরণ করা লাগবে। তুমি যদি আল্লাহ আমার ইবাদত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর সাথে সাথে 10 দুনিয়ার সমান জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাকে ঢুকিয়ে দিব। উচ্চ আওয়াজে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ। তেরে সারা মেরে মৌলা নেহি হায়, মেরে সারা তেরে বান্দা বহুত হায়, আজ মুহাব্বত শাহে বান্দা মিশাওয়াদ, আজ মুহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াদ। জোরে বলেন না ভাই মারহাবা। আপনারা কি রাগটা করতেছেন নাকি? হয়ে যায় মেকআপ করলে, কথা বলেন ঠিক কিনা? কত আইটেম মেকআপ কসমেটিকের দোকানে আছে, এটা মহিলারাও ঘুরে শেষ করতে পারবে না। কালারাও ধলা হয়ে যায়, সবাই ধলা। স্ত্রী চাই স্ত্রীরাও সুন্দর ছেড়ে গোছায়, মুখে দাড়ি থাকবে না, মুখের যাদের থাকবে না মুখে দাড়ি তাদের জাহান্নাম হবে তাদের বাড়ি। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে করবে না দেরি। তোমরা কইলা এই পৃথিবীতে বেহায়া সেরাসেরি। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার ভাইরা, সুন্দর তো ওই ব্যক্তি যার অন্তর সুন্দর, গর্ব সুরত আদমে ইনসাবুদে, আহমদ বু জেহলো হাম এক সাবুদে, আদমিরা আদমিয়াত লাজমাস, ওদের আগর বুনা বাসদ হাই জমাস। মানুষ আকৃতি প্রকৃতি থাকলে যদি মানুষকে মানুষ বলা যেত, শরীরে চামড়া রক্ত গোশত চর্বি রোগ থাকলেই যদি মানুষকে মানুষ বলা যেত, সুন্দর চেহারা থাকলেই যদি মানুষকে মানুষ বলা যেত, হাত এবং পা চোখ নাক কান মাথা থাকলেই যদি মানুষকে মানুষ বলা যেত, তাহলে আবু জেহেল আর আবু লাহাব আর নবীর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কথা বলেন ঠিক কিনা? একই জামানার মানুষ,
একজন শ্রেষ্ঠ, আল্লাহর পরেই নবী বড়, আল্লাহর পরেই নবী বড়, নবীর পরেই মা বাবা গেলে হইবে না তোর হজ, হজ হবে তোর খুব সহজে বাবা মা থাকলে রাজি, বাবা মা জান্নাতেরও চাবি, কথা বলে গেছেন আমার নবী, খেদমত করলেই জান্নাত পাবি। আর আমাদের ঘরের ভিতরে আছে টিভি, থাকলেই ভালোবাসে বিবি, না থাকলে ঘাড়ে ধরে কয় মসজিদে যাবি, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যত সুন্দর দিয়েছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার পরে এত সৌন্দর্য হবে, এই পৃথিবীর যত আকৃতি প্রকৃতি আছে, ওই সূর্য আছে, চন্দ্র আছে, এই চন্দ্রের চাইতেও একজন যুবক এবং যুবতী হয়ে সুন্দর হয়ে তারা জান্নাতে বসবাস করবে। এই জন্য আমার আপনার চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন। এক নাম্বার চাহিদা হলো মৃত্যুবরণ কেউ করতে চায় না। আল্লাহ বলেন মৃত্যুর পরে মৃত্যু নাই। জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা পরিধান করিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি 0 পয়েন্ট আছে, ওই পয়েন্টে আল্লাহ রব্বুল আলামিন দাঁড়িয়ে সমস্ত জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা এই দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিনের এক হাতে থাকবে ছুরি, আর এক হাতে থাকবে মৌতকে, মৃত্যুকে বকরির কাবার দিয়ে কাবার পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। এক হাতে বাঁধা থাকবে, রশি দিয়ে বাঁধা থাকবে মৃত্যু নামক বকরি, আরেক হাতে থাকবে ছুরি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা আমার দিকে তাকাও। ডান হাতে কি? সমস্ত জান্নাত জাহান্নামীরা বলবে আপনার ডান হাতে ছুরি, বাম হাতে কি? সমস্ত জান্নাত এবং জাহান্নামীরা বলবে আপনার বাম হাতে রশি দিয়ে বাঁধা বকরি অথবা ছাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নো, না না না, আমার ডান হাতে ছুরি না, বাম হাতে রশি দিয়ে বাঁধা ছাগল না, আমি বাম হাতে আমি মৌতকে বকরি এবং ছাগলের চামড়া পরিধান করাইয়া উপস্থিত করেছি। আজকে আমি এই মৃত্যুকে চিরতরের জন্য কতল করে দিব, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবি, জ্বলে পুড়ে মরবি, এরপরে তোদেরকে মৃত্যু আমি আল্লাহ দিব না, আর জান্নাতীদেরকে চিরস্থায়ী হায়াত আমি দিয়ে দিব। এরা জান্নাতের মধ্যে বসবাস করবে, এরা বুড়াও হবে না, এরা মৃত্যুবরণও করবে না, ঝগড়াঝাটি নাই, এত আরাম আরাম আর আরাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বকরিটাকে শোয়াবেন, শোয়াইয়া ওই ছুরি দিয়ে জবাই করবেন। সমস্ত আদম সন্তানদেরকে বলবেন, আমি কি বললাম, আমি কি করলাম? জান্নাত এবং জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলবেন, ও আল্লাহ, আপনি বকরিটাকে জবাই করে দিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না না, আমি বকরি জবাই করি নাই, আমি মৃত্যুকে চিরতরের জন্য জবাই করে দিলাম, আর কোনোদিন মৃত্যু হবে না। ও জাহান্নামীরা তোরা জাহান্নামে থাক, ও জান্নাতীরা তোরা জান্নাতে চলে যা। এরপরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 8টা জান্নাত রক্ষণাবেক্ষণকারী যে ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করে দাও। ফেরেশতা বলবে, কি পাবলিসিটি করব? এবার আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিবেন। 5টা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে গিয়ে বলবেন, ও এত দ্বারা সমস্ত জান্নাতি পুরুষ মহিলাদেরকে জানানো যাইতেছে যে অমুক দিন অমুক টাইমে দারুস সালাম মাঠে এক বিশাল মহাসম্মেলন, উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। আর উক্ত ও সম্মেলনে প্রধান বিশেষ অতিথি হিসাবে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু,
এই ঘোষণা যখন করে দিবে, সঠিক সময়ে দারুস সালাম মাঠে সমস্ত জান্নাতীরা এবং পুরুষ মহিলা, সমস্ত জান্নাতি পুরুষ মহিলা ওই দারুস সালাম মাঠে এসে বসে যাবে, কোনায় কোনায় ভরে যাবে। সমস্ত আপনার ময়দান জান্নাত বান্দাবান্দি দিয়ে ভরা, এই স্টেজ খালি, সমস্ত জান্নাতীরা ওই স্টেজের দিকে তাকিয়ে থাকবে, সমস্ত চেয়ারগুলা খালি। আল্লাহ রাব্বুল আলামিন তার সভাপতির আসন অলঙ্কৃত করবেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীরা দুলারা এরকম বরকে সাজায়, এরকম সাজাইয়া নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করাবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি বান্দাবান্দিরা, আমি যে তোমাদেরকে দুনিয়াতে বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, দা দুনিয়াতে আমল এবং ঈমান এবং আমলের অনুযায়ী আমি তোমাদেরকে জান্নাত দিব, জান্নাতে হুরে গেলমা দিব, আমি ফল ফুল দিব, জান্নাতে বিভিন্ন নহর দিব, বিভিন্ন আমি নিয়ামত দিব। এই নিয়ামতগুলো তোমরা বুঝে পেয়েছো কিনা? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি দুনিয়াতে যা বলেছেন, আমাদের কোরআনের মাধ্যমে আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন, আমরা তার চাইতে 1000 গুণে বেশি পেয়েছি। জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? 1000 গুণে বেশি পেয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আরো কিছু চাওয়ার বাকি আছে কিনা? সমস্ত জান্নাতীরা বলবে যে না, আর তো কিছু চাওয়ার বাকি নেই, আল্লাহ তুমি আর দিবা কি? চাওয়ার মতো কোনো জ্ঞান থাকবে না, ধারণা থাকবে না, ধারণার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলবেন যে দেখো, ভালো করে দেখো আরো কিছু চাওয়ার বাকি আছে কিনা। ওই জান্নাত মাঠ তন্ন তন্ন করে ফেলবে, সাধারণ মানুষ বুঝবে না, এটা আলেম ওলামারা বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই নিষেধ করে দিয়েছেন যে আজকে এই স্টেজে কেউ কথা বলতে পারবে না, আমি একা শুধু কথা বলবো আমার জান্নাতি বান্দা বান্দিদের সাথে। কারণ দুনিয়াতে আমি অনেক কাঁদাইছি, জেল খাটাইছি, অন্যায়ভাবে মানুষের জালেমদের হাতে আমি আমার বান্দা বান্দিদেরকে শহীদ করাইছি। আমি জান্নাতি বান্দাদের অধিকার আমি পৃথিবীতে দেই নাই, এরা খুব কষ্ট করেছে। আমি আজকে সমস্ত নবীদেরকে সময় দিয়ে আমি এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আজকে কাউকে সময় দেওয়া হবে না, আমি আল্লাহ একাই আমি আমার বান্দার সাথে কিছু কথা বলে ছেড়ে দিব। এরা জান্নাতে গিয়া আমোদ প্রমোদ ফুর্তি করবে, আজকে সময় নষ্ট করা যাবে না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরো কিছু চাওয়ার বাকি আছে কিনা। সমস্ত মানুষ তন্ন তন্ন করে ফেলবে যে কি এমন জিনিস রয়ে গেছে, কি এমন জিনিস, আশ্চর্য জিনিস রয়ে গেছে যেটা আমরা চাইতে পারি না, আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন যে নো, এইভাবে চাইলে হবে না, নাম ধরে চাইতে হবে। তোমরা কি চাও, নাম ধরে না চাইলে আমি আল্লাহ দিব না। এবার সমস্ত মানুষ আউলাদুল পাগল পারা হয়ে গেছে। এরপরে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদের কেমনে কাঁদাইছেন, এই হাসরের মাঠে, এই দারুস সালাম মাঠে যাতে এক ফোঁটা চোখের পানি আমার উম্মতের চোখ থেকে না পড়ে। আমার উম্মত কি চাই দিয়ে দেন, আমি বলে দেই আমার উম্মত কি চাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আপনি বলে দিলে হবে না, আমার আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা বান্দিরা আমার কাছে চাবে, আমার এটা ভালো লাগবে, আমি দিয়ে দেব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদেরকে যখন আপনি অনুমতি দিবেন না, তাহলে আমার ওয়ারিস যারা ছিলেন আলেম ওলামা এদেরকে অনুমতি দেন। এরা মাঠে মাঠে গিয়ে জানিয়ে দেখ, কাছে কাছে গিয়ে জানিয়ে দেখ আল্লাহ আপনার কাছে কি চাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লেগে যাবে, সমস্ত আলেম ওলামাদেরকে অনুমতি দিয়ে দিবেন। আলেম ওলামারা যেরকম আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে জানিয়ে দিবেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আলেম ওলামারা জানিয়ে দিবেন মুসল্লিদেরকে, হক্কানি পীর যারা আছেন তারা মুরিদানদেরকে জানিয়ে দিবেন। এইভাবে জানিয়ে দিবেন, ও আম্মুকে দলেরা, তোরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছ জান্নাতের আশায়, এই জন্য তোরা চাইতে পারস না। আর আমরা জান্নাতের আশায় আমল করি নাই, আমরা আমল করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে যে আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামেও দাও,
এমন জায়গায় দিও যে জায়গায় থেকে তুমি আল্লাহকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, এবার আলেম ওলামারা জান্নাতীদেরকে শিখিয়ে দিবে, ও আহাম্মকের দল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবি, আল্লাহ রব্বুল আলামিনকে আপনারা জানাবেন যে ও আল্লাহ, দুনিয়াতে এত ইবাদত বন্দেগী করলাম। ভাই পিছনে যারা আছেন একটু চাপ দেন, দেখেন পিছনে, সামনে যারা আছেন একটু চাপ দেন, পিছনের লোকগুলো দেখেন জায়গা হচ্ছে না, এইদিকে সেদিকে দাঁড়িয়ে আছে, একটু জায়গা করে দেন। আপনি যদি অন্যর জন্য জায়গা করে দেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আপনার জায়গা বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত আলেম ওলামারা শিখিয়ে দিবে, ও আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে এত আমল করেছি, কোনোদিন আপনাকে দেখি নাই, হাসরের মাঠে আপনাকে দেখব, এরপরও দেখতে পারি নাই। 70,000 নূরের পর্দা পরিধান করে আপনি বিচার করেছেন, হাসরের মাঠেও আপনাকে দেখতে পাই নাই। এবার ভাবছিলাম যে আপনি জান্নাতের মধ্যে এসে আমাদের সাথে দিদার করবেন, আমার সাথে দেখা দিবেন, আমাদের সাথে দেখা দিবেন। আমরা তো আপনাকে এই জান্নাতের ভিতরেও দেখতে পাই না, আজকে আমাদের কাছে আসছেন, 70,000 নূরের পর্দা পরিধান করিয়া আসছেন। ওগো আল্লাহ, আমরা আপনার পর্দার ভিতরে দেখতে চাই না, পর্দাগুলো খুলে আমাদেরকে এক নজর দেখা দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও নূরের পর্দাগুলো খুলে যা। 70,000 নূরের পর্দা টাস 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 করে খুলে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের আসল চেহারা, আসল রূপ বেড়ে যাবে। জোরে বলেন না ভাই আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও বন্ধু, 70,000 নূরের পর্দা খুলে যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা আল্লাহর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। একটা কানিতে 70,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মজাই তো ওখানে। আপনি মনে করেন যে জান্নাতে গিয়ে সময় কাটামো কিভাবে, একটা কানিতে 70,000 বছর পার হয়ে যাবে। এরপরেও আজ যত বারেবার দেখিবার মনে চায়, এত দেখি স্বাদ মিঠে না। ওগো আল্লাহ, তোমায় দেখি স্বাদ মিঠে না। আল্লাহকে দেখা ও স্বাদ মিটবে না, কের ভুলে গেল না, কের নাজ নিয়ামত। ও বন্ধু রে আমার, 70,000 নূরে 70,000 বছর পর্যন্ত তাকিয়ে থাকবে, এরপরে সেজদায় পড়ে যাবে। আল্লাহ তুমি এত সুন্দর, দুনিয়াতে যদি জানতাম বুঝতাম গো আল্লাহ, কোনদিন সেজদায় থেকে মাথা উত্তোলন করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর তুমি আল্লাহ। আমার ভাই, আমার বন্ধু সেজদায় পড়ে যাবে, এরপরও 70,000 বছর পর্যন্ত এক সেজদায় পার করে দিবে, এরপরেও মাথা উত্তোলন করবে না। মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। আর আমরা নামাজে দাঁড়াইলে বাড়ির চিন্তা, ব্যবসার চিন্তা, জমির চিন্তা, ক্ষমতার চিন্তা, বিভিন্ন ঝামেলার চিন্তা। কথা বলেন ঠিক না বেঠিক? এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার হয়ে যায়, কি এর দুনিয়ার আঙ্গুর খেজুর ফল, দুনিয়ার কি এর কবিতরের গোস্ত, আল্লাহর সাথে একবার দিদার হইলে হায় রে শান্তি, এর চাইতে শান্তি আর কিছু নাই। 70,000 পর আল্লাহ রব্বুল 70,000 বছর পর যখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা মাথা উঠাও,
যাও চলে যাও, জান্নাতে চলে যাও। এরপরেও আমরা আল্লাহর কাছ থেকে চলে যাব না। আল্লাহকে বলবো, আল্লাহ হুরে গেলমা জিতনে নিয়ামত হায় তু, সবসে বরকর নিয়ামতে দিদারে তু। আল্লাহ আমরা ওই হুরে গেলমার নিয়ামত চাই না, আমরা তুমি আল্লাহর সাথে সব সময় দিদার চাই, সব সময় দিদার চাই। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আমরা যদি দুনিয়াতে গোলামি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য ওই জান্নাতের মধ্যে মাঝে মাঝে এসে দিদার দিবেন। সবচাইতে বড় আকর্ষণ হলো আল্লাহ রব্বুল আলামিনের দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণের পরে কোরআন তেলাওয়াত করবে, আর আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা, এই সমস্ত আয়াতের অর্থ আজ পর্যন্ত কোনো আলেম জানতে পারে নাই, জানবেও না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কাল হাসরের মাঠে আলিফ লাম মিম বলে আমাদেরকে তাফসীর শোনাবেন। এই যে আমি বয়ান করতেছি, এর চাইতে 1000 গুণ বেশি বয়ান করেছেন আমার নবী, মজা লেগেছে। তার চাইতে কোটি গুণে বেশি মজা লাগবে আল্লাহ রব্বুল আলামিনের তেলাওয়াত। এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের তেলাওয়াত তারা শুনতে পারবে। এই জন্য সূরাতুল মুলক, এই সূরাতুল মুলক আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন। মৃত্যুর পরে মুনকার নাকির ফেরেশতা যেদিন আসবে, আপনার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। এই সূরাতুল মুলক বিশাল বড় যুবক হয়ে আপনার কবরে যাবে। যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতাকে বলবে, এই লোককে কোনো প্রশ্ন করতে পারবা না। আল্লাহর কাছে চলে যাবে মুনকার নাকির ফেরেশতা। আল্লাহ বলবে, নমকের কবরে গিয়েছিলাম, প্রশ্ন করতে নিষেধ করে এক যুবক। আল্লাহ বলেন, আর যাইও না, ওইটা যুবক না, ওইটা হলো আমার কালাম। সূরাতুল মুলক জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল মুলক সবাই পড়বেন। যদি না পারেন আপাতত এই মোবাইল দিয়ে আপনি শুনবেন, সূরাতুল মুলক সার্চ দেন, মাত্র 10-15 মিনিট। ইনশাআল্লাহ সকলেই তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? কে কে তেলাওয়াত করবেন আল্লাহকে দেখাও, হাত তুলে। লিল্লাহি তাকবীর, হায় আল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন শোনালো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাতুল মুলক আপনি তেলাওয়াত করবেন। কবর আযাব এরকম কোনো সূরা নাই, এরকম কোনো নামাজও নাই যে ওই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবেন, স্পষ্ট কোনো নাই। কিন্তু এই সূরার ব্যাপারে আছে। এই সূরা আপনি তেলাওয়াত করবেন। আপনি যদি নাও পারেন, একজন হাফেজকে আপনি বলবেন যে সূরা এটা তেলাওয়াত করেন। ওই রাত্রে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যদি সূরা মুলক শুধু তেলাওয়াত করেন, তাইলে হবে না, বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সূরা মুলক তেলাওয়াত করা বিশাল বড় ইবাদত। আমরা প্রতিদিন মাগরিব অথবা ইশার বাদ অথবা ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। যাদের নাম্বার আছে আমাকে ফোন দিবেন। এই যে রমজান ভাইকো, রমজান ভাই কোথায়? নাই। আমি কিন্তু আপনাকে মাঝে মাঝে ফোন দিব যে সূরা মুলক পড়েছেন কিনা, আপনার বাড়ি সকলে পড়ছে কিনা। এটা আমরা যদি তাগিদ দেই তাহলে আমলটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অগোছালো কিছু কথা বললাম। হ্যাঁ, এই যে সমস্ত কথাগুলো যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেখ। আর যে সমস্ত কথাগুলো কি শুদ্ধ হয়েছে সঠিক, ওই কথাগুলোর উপর আমার আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন না ভাই আমিন। আমার সাথে এক ভাই এসেছেন, ওনার আব্বা 1 সপ্তাহ আগে মারা গিয়েছেন। তো মানে উনি বলছেন যে আমার আব্বার জন্য দোয়া করবেন। সকলেই একটু মন খুলে ওনার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আজকের এই মাহফিলের এই আমাদের এই আশেক কথার কারণে আল্লাহ রব্বুল আলামিনের যে আশেক, আমরা এই আশেক দিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন যাতে ওনার আব্বার কবরের আযাব চিরতরের জন্য মাফ করে দেয়। সকলে বলেন না ভাই আমিন। জোরে উচ্চ আওয়াজে বলেন আমিন।